তুই যেতে পারবি না বাকি না, পড়ে যাবি। তো আকাশটা আজকে খুবই সুন্দর। এখন বলো কি দেখতে যাও? রাজহাঁস। কি রাজহাঁস? কি হাঁস। তোমরা কাহিনায় বেরিয়েছি রাজহাঁস দেখার জন্য। দেখো এটা হইতেছে রূপসী কাহিনা। রূপসী কাহিনা থেকে আমরা এখন শান্তিনগর যাচ্ছি, আমি আর আমার ভাগিনা। এই যে শ্যান, এই যে শ্যান, এই যে আমার ভাগিনা। আর আমরা দুইজন এখন শান্তিনগর যাচ্ছি এই রাজহাঁস দেখার জন্য। কারণ এখানে প্রচুর পরিমাণে পানি উঠছে এই শান্তিনগরে। প্রতি বছরই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, পানি উঠে, নিষ্কাশনও করা হয়, কিন্তু এত পরিমাণ পানি উঠে যা 2-3 মাস খুবই জনদুর্ভোগ সৃষ্টি করে। এই এলাকার মানুষের জন্য খুবই এটা দুঃখজনক বিষয়। যাই হোক, আমরা দেখি এখন রাজহাঁস খুঁজে পাই কিনা। মাঝে মাঝে মাছও ধরতে আসি এখানে, ইনশাল্লাহ দেখি রাজহাঁস আমরা দেখতে পাবো। এই যে এটা হচ্ছে শান্তিনগর খাল। এই খাল দিয়ে প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়, অনেকে মাছ আগে বেশি মাছ পাওয়া যেত, কিন্তু এখন পানি বেশি একটা সুবিধাজনক মাছও পাওয়া যায়। শীতকালে শান্তিনগর এলাকাটা খুবই সুন্দর লাগে, পরিবেশটা খুবই সুন্দর, বিকেল টাইমটা সুন্দর হয়। তো আকাশটা আজকে খুবই সুন্দর, আকাশের মেঘ নেই, নীল আকাশ। শান্তিনগর এই বনটাতে আগে কম মানুষ বসবাস করতো, কিন্তু ইদানিং অন্যান্য দিকে মিল ফ্যাক্টরি হয়ে যাওয়াতে এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটা তো সিটি মিল। সিটি মিলে অনেক জায়গায় নিচ্ছে, এই জন্য মানুষজন এই বনের দিকে বাড়িঘর করছে। তো আমরা এই যে একসাথে হয়তো ঘাস কাটছে গরুর জন্য, ব্যান দিয়ে এই যে আমরা রাজহাঁসের দেখা খাইছি। অনেকগুলো রাজহাঁস একসাথে আছে। কালকে এই রাজহাঁসের ভিডিও করে নিয়ে গেছিলাম, ভাগিনাকে দেখানোর জন্য। সুন্দর জায়গা, কিন্তু এই জলাবদ্ধতার কারণে মানুষজন খুবই দুর্বল। সবাই পানি, হাঁটু সমান পানি পারে বাচ্চারা, ভাই জায়গাটা খুবই সুন্দর। শান্তিনগর এই বনগুলো আগে তেমন কোনো রাস্তাঘাটও ছিল না, ইদানিং অনেক রাস্তাঘাট হয়েছে, মানুষের দুর্ভোগ কিছুটা হইলেও কমছে। তো এখানে দেখা যাচ্ছে আরসিসি রাস্তা, আরসিসি রাস্তাতে এবারে সরাসরি গাড়িও ঢুকে যায়। কি শ্যান, কি বলছো তুমি? শ্যান দেখছো, হাঁস দেখছো? এই যে বাগিনা হাঁস পাইলো, হাঁসগুলো পানিতে নামাই দিল বাগিনা। সুন্দর হাঁসগুলো, সুন্দর না? কি সাদাটা? তো কি জানি জিজ্ঞাসা, মাছ কি মাছ ধরবো তুমি? কি মাছ চাও, কি মাছ চাও? পুঁটি মাছ? তো ঠিক আছে, তুমি আর আমি একদিন আসবো না, ধরবো না, পুঁটি মাছ ধরবা? ঠিক আছে। জায়গাটা সুন্দর না? বিকেলে হাঁটার জন্য খুবই সুন্দর একটা জায়গা, পুরো গ্রামীণ পরিবেশ। আকাশটা তো সেই লাগতেছে। এখানে পুরো গ্রামীণ পরিবেশ। যে মুরগি, এই এলাকায় প্রচুর পরিমাণে হাঁস মুরগি আছে, যেহেতু পানি আছে, বর্ষার পানি, এর জন্য হাঁস মুরগিও মানুষ পাবে। পুরোপুরি গ্রামীণ একটি পরিবেশে মাছ খাই আমরা। আমাদের নারায়ণগঞ্জের রূপসীতে এই শান্তিনগরটি। এই যে বাগিনা এখন মুরগি ধরার চেষ্টা করতেছে। বাগিনা, তুই যেতে পারবি না বাগিনা, পড়ে যাবি, পড়ে যাবি, অনেক পানি, অনেক পানি, অনেক পানি। কত কষ্ট করে পার হইতেছে।
অনেক রিস্ক, এদিক দিয়ে যাওয়া আসলে সম্ভব না আমাদের। এই বাগিনা যাইস না। এটা তিনটা বলে ওইটা তো এটা ভাঙা কোনটা? তিনটা বসে তিনটা মাঝখানটা ভাঙার ধরার কোনো জায়গাও নাই, যে ধরবি দুইটা যে যাবি ধরার কোনো জায়গাও নাই। কোনটা? তুই সামনে সামনে ভিজতে পারবি? দেখি তো। জায়গাটা কিন্তু সেই, হাত দিয়ে ধরিস না। ও রে, দেখো যে হাঁস কিভাবে খেলা করতেছে। ছোট একটি হাঁস। যেহেতু গরমের সিজন, হাঁসের খুব গরম, এই জন্য তারা পানি খেয়ে যায়। তো এই বাঁশের শাকও বাগিনা পার হইতে পারবো না, এই জন্য আমরা ওই পাশে যাইতেও পারতাছি না। বাগিনা তো বাঁশের শাকও পার হইতে পারবি? হ্যাঁ বেটা, তুই পড়ে যাবি? না পারবি? যা দি, একা একা যা দেখি পারবি? একলা তুই একেবার দিনা তুইলে তুই বাগিনা একা না, বাঁশের শাক পারো কোনোভাবেই সম্ভব না বাগিনা। আর এই এলাকার অনেক পানি উঠছে, অনেক হিউজ পরিমাণ পানি। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাসায় চলে যাইতেছি। তো সায়ান, উপর করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়িতে চলে যেতে হবে। তো সবাই এখন বাড়িতে চলে যাচ্ছে, সায়ানও চলে যাইতেছে আমার সাথে। তো আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগের জন্য সবাই প্রস্তুত থাকেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, টাটা।